যেন পটে আঁকা ছবি। জার্মানির সুবিখ্যাত রুয়র শিল্পাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে গেছে এই এমসার নদী। কিন্তু বাইরের দেখাটাই তো সব নয়। দূষণের দৃষ্টিকোণ থেকে এমসার নদী একটি দুঃস্বপ্ন বলা যেতে পারে। পানিতে নামার উপায় নেই। রাসায়নিক আর বর্জ্য পদার্থে নদীর পানি এমনই দূষিত যে পানিতে নামলে মারাত্মক রোগ হবার সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য হলো এমসার আবার এমন একটি নদী হয়ে উঠবে যার পানিতে মাছ খেলে বেড়াবে, তীরে গাছগাছালি জীবজন্তু থাকবে। এমন একটা নদী যেখানে মানুষজন বেড়াতে যেতে পারবে, থাকতে পারবে। মুক্ত প্রকৃতির কোলে একটি নদী। শক্তিশালী পাম্প দিয়ে নদীর পানি একটি ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢোকানো হয়। যান্ত্রিক ও জৈবিক পন্থায় সেই পানি পরিশোধন করা হচ্ছে। ফিল্টার প্রক্রিয়া শুরু হবার আগে পানি থেকে ঘন বর্জ্য পদার্থ বার করে নিয়ে তা প্ল্যান্টের নিজস্ব ইনসিনারেটরে পুড়িয়ে ফেলা হয়। ময়লা পানি দুটি ধাপে পরিশোধন করা হয়, প্রথমত যান্ত্রিকভাবে, দ্বিতীয়ত জৈবিক পদ্ধতিতে। যান্ত্রিক উপায় বলতে প্রথমে ময়লা ইত্যাদি সরিয়ে ফেলা হয়। যান্ত্রিক পরিশোধনের দ্বিতীয় পর্যায়ে সরানো হয় বালু, পাথরকুচি ইত্যাদি। আর তৃতীয় পর্যায়ে সেডিমেন্টেশন করে পানির চেয়ে যা কিছু ভারী তা তলা থেকে সরানো হয়। বট্রপ শহরটি অতীতে ভারী শিল্পের জন্য খ্যাত ছিল। এই প্ল্যান্টটির বড় বড় চৌবাচ্চাগুলোতে দিনে 7 লাখ ঘনমিটার পর্যন্ত পানি পরিষ্কার করা হয়। খুবই জটিল একটি প্রক্রিয়া, যার উপর প্রতি পদে কম্পিউটার দিয়ে নজর রাখা হয়। প্ল্যান্টের কোথায় কি ঘটছে জানার জন্য আমরা এই মনিটরগুলো ব্যবহার করি। এছাড়া প্ল্যান্টের বিভিন্ন জায়গায় মাপার যন্ত্র বসানো থাকায় কোথাও কোনো গোলমাল ঘটলে আমরা তা জানতে পারি এবং এখান থেকে টেলিফোন করে কর্মীদের জানিয়ে দিতে পারি যাতে তারা মেরামতি করতে পারে। একটি চৌবাচ্চা থেকে আরেকটি চৌবাচ্চায় যাবার সময় প্রতিবার পানি পরিষ্কার করা হয়। চৌবাচ্চার নিচে যে ময়লা জমা হয় সেটাকে 4টি বড় আধারে শুকিয়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। চুল্লির সঙ্গে যুক্ত একটি জেনারেটর থেকে প্ল্যান্ট চালানোর 60% বিদ্যুৎ আসে। শেষমেশ শুধু এই পরিষ্কার পানি পড়ে থাকে যা পুকুর বা নদীর পানির মতো স্নান করার উপযুক্ত। সেই পরিশুদ্ধ পানি গিয়ে পড়ে এমসার নদীতে। গোটা প্রকল্পটির খরচ 450 কোটি ইউরো। স্থানীয় বাসিন্দাদের পানির বিল থেকেই এই প্রকল্পের অর্থসংস্থান হয়। 2017-18 সালের মধ্যে আমরা ময়লা পানি মুক্ত হব, অর্থাৎ পানির প্রতিটি বিন্দু পরিশোধিত হবে। আজ কয়েক প্রজন্ম পরে এমসারে আবার বিশুদ্ধ পানির স্বপ্ন একটা সুবিশাল প্রগতি বই কি। একজন বললেন, আমাদের তো এখানে থাকতে হবে, কাজেই এই সুয়েজ প্ল্যান্ট দিয়ে পরিবেশটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা তো ভালোই। আরেকজন বললেন, প্রকৃতির তো এটাই ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ। যেমন বলা হয়, আমরা তো পৃথিবীটা শুধু ধার করেছি। পানির উৎকর্ষ বাড়ার সঙ্গে সঙ্গে বন্য প্রাণীরাও আবার ফিরে আসছে। এছাড়া এমসার নদীর পানি পরিষ্কার হওয়ার অর্থ জার্মানদের প্রিয় রাইন নদীর পানিও আরও কিছুটা পরিষ্কার হবে।